জিগজ্যাগ রুট যত করব তত বাঁকে বাঁকে মিস্টেক হবে, বাঁকে বাঁকে ডিফিকাল্টি তৈরি হবে। সেই রুটটা কি হওয়া উচিত? ফার্স্ট কথা হলো, এই গভর্নমেন্টের ম্যান্ডেটটার ব্যাপারে আমার ধারণা এখনও কিছু কনফিউশন রয়ে গেছে, যে কারণে বোল্ড স্টেপ গভর্নমেন্ট নিতেও চায় না। গভর্নমেন্ট নিতে পারে বলে গভর্নমেন্ট মনে করে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ হয় আর কি। জিগজ্যাগ রাস্তায় যাওয়া ঠিক হবে না, একটা সিম্পল স্ট্রেইট ফরওয়ার্ড পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। আমি বলছি যে সলিউশন আমরা খুঁজছি, তার অবজেক্টিভটা কি? তার অবজেক্টিভটা হলো আমরা সকলেই এই ভ্যাকুয়াম ফুলফিল করতে চাই, কনস্টিটিউশনালি গ্যারান্টি করতে চাই, ভবিষ্যতে আদালতে গেলেও যেন এটা আপহেল্ড হয়, এই জন্য একটা স্ট্রংগেস্ট রাস্তা বের করতে চাই। আমার ধারণা দিস ইজ দি পারপাস অফ দি ডিসকাশন। আমরা ধরেই নিচ্ছি আমাদের অবর্তমানে কোনো না কোনো দিন এগুলো আদালতে উঠবে, অতীতেরগুলো যেভাবে উঠেছে। তা যদি হয় তাহলে রুটটা কি হওয়া উচিত? সেই রুটটা আমার বিবেচনায় সিম্পল রুট হওয়া উচিত। জিগজ্যাগ রুট যত করব তত বাঁকে বাঁকে মিস্টেক হবে, বাঁকে বাঁকে ডিফিকাল্টি তৈরি হবে। সেই রুটটা কি হওয়া উচিত? ফার্স্ট কথা হলো, এই গভর্নমেন্টের ম্যান্ডেটটার ব্যাপারে আমার ধারণা এখনও কিছু কনফিউশন রয়ে গেছে, যে কারণে বোল্ড স্টেপ গভর্নমেন্ট নিতেও চায় না। গভর্নমেন্ট নিতে পারে বলে গভর্নমেন্ট মনে করে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ হয় আর কি। 5 তারিখে চলে যাওয়ার পরে ক্ষমতার উৎস কি? 5 তারিখে চলে যাওয়ার পরেই ক্ষমতার উৎস জনগণ। আমি মনে করি দিস পাওয়ার ইনক্লুডস 2 ক্যাটাগরিজ পাওয়ার। একটা হলো অ্যামেন্ডিং পাওয়ার, আর একটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। জনগণের এই পাওয়ারটা কিন্তু ম্যানিফোল্ড, 2-fold পাওয়ার। একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়েছে সে, আরেকটা সে অ্যামেন্ডিং পাওয়ার পেয়েছে। এর বাইরে আর কোনো পাওয়ার নাই। সংবিধান ডিল করতে গেলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর অ্যামেন্ডিং পাওয়ার, এর বাইরে থার্ড ক্যাটাগরির কোনো পাওয়ার কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সে নাই। তাহলে 5 তারিখে আমরা সেই পাওয়ার পেলাম। 8 তারিখে যে সরকার গঠন করলাম, কোন পাওয়ার অ্যাপ্লাই করলাম? ইজ ইট এ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, or this is an amending power, or this is simply a majoritarian power? In my humble understanding of the whole jurisprudence, the people of Bangladesh applied constituent and amending power together and accordingly formed the government. এখন প্রশ্ন হলো, এই বিষয়টার এই ওয়েটটাকে সামনে রেখে অ্যাডভাইজারি ওপিনিয়ন ইজ নট দি প্রপার অপশন। কেন অপশন না আমি সেটা বলছি। আমরা জুলাই সনদে কতগুলো বিষয় ইনকর্পোরেট করছি যেগুলো ক্লিয়ারলি কন্ট্রাডিক্টিং দ্য এক্সিস্টিং প্রভিশন অফ দি কনস্টিটিউশন। আবার এর জন্য উত্তর চাইতে যাচ্ছি সুপ্রিম কোর্টের কাছে। তো সুপ্রিম কোর্ট কি বলবে? বলবে ভায়োলেট করো কনস্টিটিউশন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Can the Supreme Court tell it? Yes, I am giving you an option to violate the existing constitution. Because that would be contradictory for Supreme Court itself. Supreme Court cannot tell it. Second, ধরেন বলল, ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো, আজ থেকে 20 বছর পরে কোথায় যাব আমি? হাইকোর্টে রিট পিটিশন করব। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে? নো। তাহলে তো আমরা এখানে একটা জিগজ্যাগ রাস্তা অবলম্বন করতে চাচ্ছি। ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং 106-এর জিগজ্যাগ রাস্তা অবলম্বন করা উচিত নয়। কারণ কি? জনগণের পাওয়ারটার মধ্যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং অ্যামেন্ডিং পাওয়ার ধারণ করেই গভর্নমেন্ট আছে। এখন প্রশ্ন হলো, আমরা যে কয়টা গুরুত্বপূর্ণ প্রপোজালকে এখানে অ্যাকসেপ্ট করাতে চাই, তার মধ্যে একটা হলো চেঞ্জেস ইন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সনদের মধ্যে আছে, এবং প্রিয়াম্বল। একই সাথে আছে বাই ক্যামেরাল পার্লামেন্ট, একই সাথে আছে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তো দিজ আর দি বেসিক্স অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট ক্যানট টেল যে violating the earlier basic structure, you can formulate basic structure in this way. সুপ্রিম কোর্ট 106 এই কথা বলতে পারবে? আমরা তো সুপ্রিম কোর্টকে একটা ডিফিকাল্টিতে ফেলতে যাচ্ছি। এই কাজ করলে সুপ্রিম কোর্ট উইল বি ইন সিরিয়াস ডিফিকাল্টি। সুপ্রিম কোর্ট ফর গড নোজ, সুপ্রিম কোর্টের সামনে 2টা অপশন আছে। এরকম সময় এরকমও অপশন আছে, সুপ্রিম কোর্ট বলে দিবে এই ব্যাপারে আমরা মতামত দিতে রাজি নই। কেন বলবে এটা? আমার ধারণা লাইকলি এটা বলবে। এই জন্য বলবে কারণ বলতে গেলে
তার যে ওথ সে যেভাবে গঠিত হয়েছে সেই কনস্টিটিউশনের প্রভিশনকে ডিসমেন্টেল করার জন্য তাকে মতামত দিতে হবে। ইন মাই ভিউ সুপ্রিম কোর্টের এই ক্ষমতা 106-এ নাই। আর 106 ইজ নট দি জাজমেন্ট, এটা কোনো জাজমেন্টও না, এটা কোনো বাইন্ডিং নেচার নাই, এটা মেয়ার অ্যান ওপিনিয়ন, এর বাইরে তার কোনো গুরুত্ব নাই।